এই দুটো জিনিস একে অপরের থেকে সম্পূর্ণভাবে আলাদা। যদি তুমি কোনো একটাতে ভালো করে ফোকাস দাও সেক্ষেত্রে তুমি উন্নতি করতে পারবে। যদি তুমি তোমার ক্যারিয়ার গড়ার পেছনে ছুটে যাও তাহলে তোমার ক্যারিয়ার ভবিষ্যতে সুনিশ্চিত হবে। কিন্তু যদি লাভের পেছনে ছুটে যাও তাহলে তোমার ক্যারিয়ারটা ধ্বংস হবে কিন্তু লাভের ক্ষেত্রে তুমি অনেকটা উন্নতি করতে পারবে। এই দুটো জিনিসের মধ্যে যেটাতে তুমি সবথেকে বেশি তোমার টাইমটাকে ইনভেস্ট করবে সেক্ষেত্রেই তুমি নিজেকে ডেভেলপ করতে পারবে। লাভ এবং ক্যারিয়ার গড়ার বয়সটা কিন্তু একটাই। একটা ছেলে অথবা মেয়ের কাছে এই দুটো জিনিসকে বিভিন্ন আলাদা আলাদা সময়ে করার মতো সময় থাকে না। যারা এটাকে ব্যালেন্স করে চলতে পারে তারাই ক্যারিয়ার এবং লাভ এই দুটোকেই একসঙ্গে অ্যাচিভ করতে পারে। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখি যে একজন মানুষের পক্ষে কখনো সম্ভব হয় না এই দুটোকে একসঙ্গে ব্যালেন্স করে চলার। কোনো ক্ষেত্রে দেখেছি যে লাভকে গুরুত্ব দিতে গিয়ে ক্যারিয়ারটা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। আবার অন্য ক্ষেত্রে আমরা দেখেছি যে ক্যারিয়ারের পেছনে ছুটতে গিয়ে লাভের দিকে আর তেমন একটা গুরুত্ব দেওয়া হয় না। তাই জীবনের শেষ পর্যায়ে এসে অনেককে লাভের জন্য পস্তাতেও দেখা গেছে। মেটাফিজিক্যাল পোয়েটরা বলেছেন, কোনো ব্যক্তির লাভটা যদি সোল টু সোল হয় তাহলে তাদের লাভটা আমরণ কাল পর্যন্ত টিকে থাকে। আজকের দিনে ম্যাক্সিমাম ক্ষেত্রে যে লাভের কথা আমরা পড়ি সেটা হচ্ছে ফিজিক্যাল লাভ। এখানে একজন অপরজনের প্রতি লাভ অ্যাট্রাকশন হয় বাই সিইং দেয়ার ফিজিক্যাল অ্যাট্রাকশন। দিস ইজ দ্য প্রবলেম। এখনকার দিনে সোল টু সোল লাভ আর দেখাই যায় না। ফিজিক্যাল লাভ সর্বদাই ফিজিক্যাল অ্যাট্রাকশনই চায়। যখন ফিজিক্যাল অ্যাট্রাকশন থাকবে ততদিন পর্যন্ত সেই লাভ টিকে থাকে। আর যখন ফিজিক্যাল অ্যাট্রাকশন থাকে না তখন সেই ফিজিক্যাল লাভও আর থাকে না। সোল টু সোল লাভ এমন একটা লাভ যে লাভে প্রত্যেকটা মানুষ আধ্যাত্মিকভাবে নিজেকে জাগিয়ে তুলতে পারে, নিজের বিবেক চেতনা এবং মনুষ্যত্ব বোধকে আরেকবার নতুন করে জাগিয়ে তুলতে পারে। সেই জন্য তো রামকৃষ্ণদেব বলেছিলেন, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। ভালোবাসা এমন একটা অনুভূতি যা আমাদের সকলের মধ্যেই আছে এবং যারা এই অনুভূতিটাকে সঠিক জায়গায় সঠিকভাবে ব্যবহার করতে পারে সেখানেই একটা নতুন সম্পর্ক গড়ে ওঠে এবং সেই নতুন সম্পর্কটা ধীরে ধীরে একটা আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হয়ে যায়। এই অনুভূতিগুলো জীবনে এমন একটা স্নিগ্ধতা পবিত্রতা নিয়ে আসে যার সান্নিধ্যে আমাদের জীবন হয়ে ওঠে ধন্য। কিন্তু এই অনুভূতিটার যথার্থ মানে আমরা কেউ বুঝতে পারি না। তাই তো এখনো আমাদের সমাজে নিম্ন স্তরের মানুষেরা এই অনুভূতিটাকে খারাপ চোখেই দেখে।